নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকের আমি একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি। আজকের আলোচনা করব আমি স্বরধ্বনি সম্পর্কে। বাংলা অনার্স, জেনারেল এবং মাইনর এবং যাদের ব্যাকরণ রয়েছে, ব্যাকরণ অংশের এই গুরুত্বপূর্ণ পার্টটা অবশ্যই সংগ্রহ করবে। যে নোটসটা আমি দিচ্ছি এটা সংগ্রহ করবে। এই নোটসটা লিখলে তোমরা ফুল মার্কস পাবে। আর যারা প্রান্তিক গাইডে অনলাইন ক্লাস করতে চাও, নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে। দেখো, স্বরধ্বনির শ্রেণীবিভাগ। তার আগে আমরা জেনে নেব ধ্বনি কাকে বলে। ধ্বনি কাকে বলে না, বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট হওয়া শব্দকে বলে ধ্বনি। বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট হওয়া শব্দ, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত কণ্ঠনিষ্ঠিত যা কিছু, সেটাকেই আমরা ধ্বনি বলি। ধ্বনি উৎপন্ন হয় মানুষের বাকযন্ত্রের মাধ্যমে। মানুষের বাকযন্ত্রে বিভিন্ন অঙ্গ থাকে যা ধ্বনি উৎপাদনে অংশগ্রহণ করে। এ সমস্ত অঙ্গের মধ্যে রয়েছে ফুসফুস, স্বরযন্ত্র, নাক, মুখ ও জিহ্বা। তাহলে ধ্বনির সংজ্ঞাটা হলো। এবারে আমরা জানবো স্বরধ্বনির সংজ্ঞা। স্বরধ্বনির সংজ্ঞাটা কি না, স্বরধ্বনি হলো এমন কিছু ধ্বনি যা উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত মুখের মধ্য দিয়ে অবাধে প্রবাহিত হয়। এই ধ্বনিগুলি উচ্চারণের জন্য মুখের কোনো অঙ্গের সাথে বাধা সৃষ্টি হয় না। অর্থাৎ যে সমস্ত ধ্বনি একা একা উচ্চারিত হয়, কারো সাহায্য নেয় না, কোনো শ্বাসাঘাত বা চাপ পড়ে না, তাকে বলবো আমরা স্বরধ্বনি। স্বরধ্বনি রয়েছে বাংলায় 12টা, কিন্তু লিখিত রূপ রয়েছে 11টা, মানে লিখারটা বাদ। আর মৌলিক স্বরধ্বনি 7টা। তাহলে স্বরধ্বনি আমরা পাবো 11টা স্বরধ্বনি। কোনগুলো না, অ, আ, এগুলো হচ্ছে স্বরধ্বনি, সমস্ত কিছু স্বরধ্বনি। এবার স্বরধ্বনির শ্রেণী বিভাগটা দেখে নাও। স্বরধ্বনির শ্রেণী বিভাগ কি কি না, উচ্চারণের সময়ের পার্থক্য অনুসারে, নাসিকার সাহায্যে উচ্চারণের ভিত্তিতে, আর বিশ্লেষণের ভিত্তিতে, এই তিনটি ভাগে ভাগ করা হয় স্বরধ্বনিকে। প্রথমে রয়েছে উচ্চারণ সময়ের পার্থক্য অনুসারে, কোনগুলো, হ্রস্বস্বর, দীর্ঘস্বর, প্লুতস্বর। তারপর হচ্ছে নাসিকার সাহায্যে উচ্চারণের ভিত্তিতে কি, সানুনাসিক বা আনুনাসিক স্বরধ্বনি, নিরনুনাসিক স্বরধ্বনি। বিশ্লেষণের ভিত্তিতে কোনগুলো না, মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি। এবার আমরা ব্যাখ্যাতে যাব। দেখো, প্রথমে উচ্চারণ সময়ের পার্থক্য অনুসারে হ্রস্বস্বর। হ্রস্বস্বর কোনগুলো, অ, হ্রস্ব ই, হ্রস্ব উ। অর্থাৎ যে ধ্বনিগুলো বা যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে কম সময় লাগে, যে স্বরধ্বনিগুলো উচ্চারণ করতে কম সময় ব্যয় হয়, কম সময় লাগে, তাদের বলবো হ্রস্বস্বর। যে স্বরধ্বনিগুলো উচ্চারণে কম সময় লাগে। দীর্ঘস্বর অর্থাৎ লম্বা বা দীর্ঘ সময় লাগে, বোঝাই যাচ্ছে। তাহলে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণের ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি সময় লাগে, তাকে বলবো আমরা দীর্ঘস্বর। কি না, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, একার, ঐকার, ওকার, ঔকার। প্লুত শব্দের অর্থ, এগুলো শর্ট কোশ্চেনের জন্য পড়ে। প্লুত শব্দের অর্থ হচ্ছে টানা, অর্থাৎ যেগুলো টেনে টেনে উচ্চারণ করা হয়। যে সমস্ত স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করা হয় তাকে বলবো আমরা প্লুতস্বর। কি হয়, যখন আমরা কাঁদি বা গান করি বা কাউকে ডাকি, তখন একটা টান থাকে আমাদের বলার ভঙ্গিমার মধ্যে, একটা টান থাকে। যেমন কি হে, এই ধ্বনিকে দেখো আমরা টেনে টেনে উচ্চারণ করছি। যদু হে, পদ্মা নদীর মাঝি উপন্যাসে রয়েছে যদু হে, আঞ্চলিক ভিত্তিতে এই সমস্ত ডাকগুলো আমাদের এসে যায়। এগুলো হচ্ছে প্লুতস্বর, অর্থাৎ টেনে উচ্চারণ করা হয়, সেগুলো হচ্ছে প্লুতস্বর। দ্বিতীয় শ্রেণী বিভাগ স্বরধ্বনি নাসিকার সাহায্যে উচ্চারণের ভিত্তিতে কি না, সানুনাসিক ও অনুনাসিক স্বরধ্বনি। স্বরধ্বনি উচ্চারণের সময় যদি নাসিকার সাহায্যে উচ্চারিত হয়, যে সমস্ত ধ্বনিগুলো নাসিকার সাহায্যে অর্থাৎ নাকে উচ্চারণ যেগুলো হয়, সেগুলো হচ্ছে সানুনাসিক স্বরধ্বনি। যেমন দেখো, বাঁশি, বংশী থেকে আসছে, বাঁশি, চাঁদ, পাঁক, আঁতেল, এগুলো হচ্ছে সানুনাসিক স্বরধ্বনি। যেটা কথ্য বাংলায় কাঁচ, পুঁথি, হাসপাতাল, এগুলো আমাদের সঠিক উচ্চারণ না হলেও আমরা কিন্তু এটাই উচ্চারণ করি, তাই এগুলো সানুনাসিক। এবারে দেখো নিরনুনাসিক স্বরধ্বনি, নাসিকার সাহায্য ব্যতীত উচ্চার্য স্বরধ্বনি, মানে নাকের সাহায্য ছাড়া সঠিক উচ্চারণ যেটা। হাসপাতাল, হাসা, কাদা বা কাঁচ, কাঁচ বানানে কিন্তু চন্দ্রবিন্দু হয় না, হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। কয়াকার চ, এটাই সঠিক বানান। এগুলো হচ্ছে নিরনুনাসিক স্বরধ্বনি। প্রকৃতপক্ষে বাংলায় চন্দ্রবিন্দু যোগে নিরনুনাসিক স্বরধ্বনিকে সানুনাসিক করে তোলা হয়। উচ্চারণগত ত্রুটির উপর বিষয়টি নির্ভর করে, উচ্চারণের উপর নির্ভর করবে তুমি সানুনাসিক উচ্চারণ করছো না নিরনুনাসিক
উচ্চারণ করছে। 3 নম্বর এবং শেষ পয়েন্ট স্বরধ্বনির শ্রেণী বিভাজনের মৌলিক স্বরধ্বনি। মৌলিক অর্থাৎ যে সমস্ত স্বরধ্বনিগুলিকে বিশ্লেষণ করা যায় না, যে সমস্ত স্বরধ্বনিকে বিশ্লেষণ করা যায় না, অবিভাজ্য নয় বিভাজ্য, মানে ভাঙা যায় না, তাকে বলে মৌলিক স্বরধ্বনি। যেমন অ, এটাকে আমরা ভাঙতে পারি, আ এগুলো আমরা ভাঙতে পারি না। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, একার, ওকার, অজফলা, এ, এই 7টি মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। এগুলোকে বলা হয় শুদ্ধ স্বরধ্বনি, অর্থাৎ বিভাজ্য নয়, অবিভাজ্য, তাই শুদ্ধ স্বরধ্বনি। এবারে দেখো যৌগিক অর্থাৎ ভাঙা যায়। দুটি স্বরধ্বনি সহযোগে গঠিত স্বরকে বলা হয়। দুটো স্বরধ্বনির সাহায্যে যে সমস্ত স্বরধ্বনি উচ্চারণ হয়, যেমন ঐকার আর ঔকার। ঐকারটা আসছে ওকার যোগ হ্রস্ব ই সমান সমান ওই, অর্থাৎ ঐকার। আর ঔকারের ক্ষেত্রে ওকার যোগ হ্রস্ব উ সমান সমান ঔ, ঔ উচ্চারণ হচ্ছে। অর্থাৎ এই সমস্ত স্বরধ্বনিগুলো ঐকার আর ঔকার দুটো স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ হচ্ছে। দুটো স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ হচ্ছে, দেখো দুটি স্বরধ্বনির সাহায্যে উচ্চারণ হচ্ছে, তাই হচ্ছে যৌগিক স্বর। তাহলে স্বরধ্বনির প্রকৃত শ্রেণীকরণ করা হয় মৌলিক স্বরধ্বনিগুলোর শ্রেণীবিন্যাসের মাধ্যমে। এই গেল স্বরধ্বনির শ্রেণী বিভাজন। আমি নোটসটা দিয়ে দিলাম, এটা সংগ্রহ করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও, নোট সংগ্রহ করতে চাও, সেটা নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে, পাশে রয়েছে। আর কোন টপিক্সের নোটস প্রয়োজন, কি প্রয়োজন, অবশ্যই কমেন্টস করে জানাও, সমস্ত কিছু দিয়ে দেবো।